গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি একটা শর্টস বানাচ্ছি। শর্টস বলতে কিছুই না, শুধু সকাল হয়েছে, ঘরের যাবতীয় কাজ সেরে ফোনটা খুলে ভাবলাম চলো একটা মিনি ব্লগ বানানো যাক। তো আজ আমি সকালবেলা ঘরের ঝাড়ু দেওয়া, পোছা দেওয়া, আর তো তেমন কাজ নয়, কারণ এখানে আমরা শিফট হয়েছি হায়দ্রাবাদে। মানে আমি এবং আমার হাজব্যান্ড হায়দ্রাবাদে শিফট হয়েছি প্রায় 7-8 দিন কি 9-10 দিন হবে। তো এখানে আসার পর তো সব কিছুই নতুন, সব কিছু বলতে সব কিছুই নতুন, রাস্তাঘাট, বাড়ি ঘর, মানুষজন, সব কিছুই নতুন। তো একটা ব্যাপার তোমাদেরকে বলতে চাই, আমি যতদিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম, বিয়ে হয়েছে প্রায় আমার 1 বছর এখনও কমপ্লিট হয়নি। তো যতদিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম নিজের হাজব্যান্ডকে ছাড়া, ততদিন আমার যেন মনে হয়েছে কিছু, মানে কিছু নেই আমার যেন। মানে কেন আমি এখানে পড়ে আছি, কিসের জন্য? শুধুমাত্র এটার জন্য, না এটার জন্য? এই দুটো জিনিসের জন্য কি আমি পড়ে আছি? আর আর কিছু জীবনের কি শখ, ইচ্ছে, চাহিদা নেই? তো দেন এরকম চলতে চলতে প্রায় 1 বছরের কাছাকাছি তো আমার ম্যারিড লাইফটা কেটেই গেল। তো এখন আমার হাজব্যান্ড আমাকে এখন এখানে মানে আমার হাজব্যান্ড এখানে কাজ করে, তো এখানেই কাজের পাশাপাশি রুম ভাড়া নিয়ে সেখানে আমরা এখন আছি ভাড়াটে হয়ে। তো এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করছি যে সেখানে আমার যতই একা থাকি না কেন, কিন্তু একাকিটা বুঝতে পারি না। এক তো কাজের মধ্যে থাকা হয়, দ্বিতীয়ত সেখানে যেহেতু আমার বাড়িতে আমার এখনও শ্বশুর শাশুড়ি রয়েছে, তো তাদের সাথে থাকলে কখনোই কিন্তু মনে হতো না যে আমি একা আছি। হ্যাঁ, একটা তো ঘর খালি থাকেই নিজের হাজব্যান্ডের জন্য, কিন্তু কখনো সেই ফিলটা হয়নি যে আমি একা, বা কারোর সাথে কথা বলবো, বা মানে যে কোনো সুবিধা অসুবিধা, শরীর অসুস্থ সুস্থ সব কিছুতেই কাউকে না কাউকে পাশে পেতাম। কিন্তু এখানে আসার পর স্বামী যেহেতু কাজ করেন, তো ওনাকে তো আর আমি এটা আমার হয়েছে ওটা আমার হয়েছে যার জন্য আমার পাশে থাকুন, আমার কাছে থাকুন, এটা করে দিন ওটা করে দিন তো বলতে পারি না। তারও শরীর আছে, তারও শরীর সুস্থ, কখনো অসুস্থ থাকতে পারে। সবসময় আমার নিজের চাহিদা পূরণের জন্য যে তাকে আমি ফোর্স করব, বা নিজে পাচ্ছি না বলে তাকে কাজ শেষ করার পর যখন সে বাড়িতে শান্তির জন্য আসছে তখন আমি আবার তাকে প্রেশার দেব, তো সেরকমটা করা তো আমার মনে হয় যে উচিত না। তাই জন্য আমি কিছু বলি না। তো মোটামুটি শরীর আমার যথেষ্ট সুস্থ আছে এবং নিজেকে আমি সুস্থ রাখি, যতটা পারি প্যাম্পার করে নিই প্রত্যেক দিনই। 1-1 দিন করতে পারি না, বাট করে নিই। আর আমার হাজব্যান্ড যে সারা দিনের খাটাখাটনির পরও নিজেকে কখনো বুঝতে পারবে না যে হ্যাঁ আমি দুর্বল বা আমি এখন ক্লান্ত। সমস্ত ক্লান্তি সরিয়ে দিয়ে বাড়িতে এসে আমার হাতে হাত লাগিয়ে আমার সাথে, মানে সব কিছু সব কিছু, যেই কাজটা আমি 40% বা বেশি বললে 70% করে নিই, বাকিটা নিজে থেকেই করে নেয়, আমাকে বলতে হয় না। তো যার জন্য আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে একটা ব্যাপার, সবসময় একটা যেন খাঁচার মধ্যে থাকা পাখি মনে হয় না। তো সবসময় তো হুটহাট করে বাইরেও যেতে পারবো না, বা হুটহাট করে কারো সাথে কথাও বলতে পারবো না, কারো ঘরে গিয়ে বসেও থাকতে পারবো না, গল্প করতে পারবো না, যেহেতু এই মাত্র কদিন এসেছি। তো আমার জাস্ট বলা এটাই, যতই তোমরা বাইরে যাও, বাড়িতে থাকলে তোমাদেরকে বোর লাগে, স্বামী ছাড়া একা লাগে, কিন্তু যখন তোমরা বাইরে আসবে না স্বামীর হাত ধরে, যখন সেখানে তোমাদেরকে একা থাকতে হবে, স্বামী তো চলে যাবে কাজে, দিন শেষে পাবে সেটা ঠিক আছে, ওকে, কিন্তু সারা দিনটা যে এই যে তোমাদেরকে একাকী কাটাতে হবে, এই একাকী কাটানোর সময় কতক্ষণ তোমরা ফোন ঘাঁটবে? বলো যে যাদের খুবই ফোনের নেশা তারা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফোন ঘেঁটে নিল, 4 ঘন্টা তো থাকবে, 2 ঘন্টা কাজে, আর 2 ঘন্টা অবশ্যই তোমাদেরকে এটা মনে পড়বে যে আমার ঘর ঠিক ছিল,
অবশ্যই আমারও মনে পড়ে ওখানে থাকলে আমার স্বামীর কথা চিন্তা হতো, স্বামীর কাছে কবে যেতে পারবো, স্বামীর সাথে কবে থাকতে পারবো। আর এখানে আসছে সব কিছুই ভালো, কিন্তু ওই যে ফোনে কথা হয়, কিন্তু এই যে সামনাসামনি একটা যে বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল না এতদিনে, তো সেটা ভোলা যায় না। তো তোমাদেরও কারা কারা মানে আছো যারা দেশ থেকে বাইরে এসেছে এবং তাদের এরকম ফিল হচ্ছে, প্লিজ কমেন্ট করে জানাও এবং তাদের ফিলিংসটা শেয়ার করো।